বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম স্পোর্টস লাভার সেই চ্যানেলে স্পোর্টসের আরও একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, কালকে আপনারা দেখেছেন এশিয়া কাপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলো এশিয়া কাপ বাংলাদেশ। হ্যাঁ, তবে বাংলাদেশ টিমের কাছে কিন্তু যেটা সবথেকে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে তাদের বোলিং লাইন আপ। কারণ বোলিং লাইন আপে যে দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাসকিন আহমেদ এবং সঙ্গে মুস্তাফিজুর রহমান, এই দুজনের ইকোনমিটা কিন্তু অনেকটাই হাই। আর মুস্তাফিজুর রহমান তো হংকংয়ের বিরুদ্ধে কোনো উইকেট পায়নি। এটাই কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য একটা চিন্তা থাকবে, কারণ তাদের যে দুজন সিনিয়র বোলার তারাই কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি। তাসকিন আহমেদ 2 উইকেট পেলেও ইকোনমি 10-এর কাছে বা 10-এর উপরে ইকোনমি, এটা কিন্তু আরও একটা চিন্তার বিষয়। তবে ব্যাটিং লাইন আপ যেটা ভরসা যোগাচ্ছে, ব্যাটিং লাইন আপ ক্যাপ্টেন লিডিং ফর দ্য ফ্রন্ট। হ্যাঁ, বলা যায় ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেনের মতো দায়িত্ব নিয়ে খেলেছে। লিটন দাস 53 রান করেছে, নট আউট থাকতে পারেনি। নট আউট থাকলে আরও ভালো হতো, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লে আরও ভালো হতো। তবে সঙ্গ ওই মিডিল অর্ডারে আমি বলেছিলাম রোহিত হৃদয় কিন্তু এই টিমের মিডিল অর্ডারে একটা কিন্তু স্তম্ভ বলা যায়। কারণ তৌহিদ হৃদয়কে একটা জিনিসই করতে হবে, তৌহিদ হৃদয়ের হাতে বা স্ট্রাইক রেটটা কমে খেলছে, এই স্ট্রাইক রেটটাকে একটু বাড়াতে হবে। কারণ স্ট্রাইক রেটটা যদি বাড়ে তাহলে কিন্তু তৌহিদ হৃদয় যে জায়গাটায় ব্যাটিং করছে সেই জায়গাটায় অবশ্যই একটু স্ট্রাইক রেট হাই রাখতে হবে। কারণ শেষের দিকে মিডিল অর্ডারে নেমে কিন্তু ফিনিশিং করতে পারবে। কারণ যখন রান চেস করবে তখন কিন্তু রান রেটটা মাথায় রেখে খেলতে হবে। এছাড়া ব্যাটিং লাইন আপে ওপেনার পারভেজ হোসেন ইমন কিন্তু সেভাবে ডাক কাটতে পারেনি। সঙ্গে তানজিম হোসেনও কিন্তু সেভাবে যে যতটা তার দক্ষতা আছে সেভাবে কিন্তু ব্যাটিং করতে পারেনি। ওপেনিং জুটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা পড়তে হয়। তবে ওই যে বললাম ক্যাপ্টেন লিডিং ফর দ্য ফ্রন্ট, কালকে লিটন দাসের ইনিংসটা কিন্তু সেরামিক ছিল। কারণ যে জায়গায় লিটন দাসকে উইকেটে দাঁড়িয়ে থেকে একটা পার্টনারশিপের দরকার ছিল, সেই পার্টনারশিপটা করেছে এবং ম্যাচ জিতেছে। তবে এই ম্যাচ জেতাটা হংকংয়ের সঙ্গে যতটা মনে হচ্ছে বাংলাদেশ সমর্থকদের যে আনন্দ করছে সবই ঠিক আছে, কিন্তু পরের ম্যাচ 13 তারিখ মানে কালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ প্লেয়ারদের জন্য তো খুব বড় ম্যাচই, কিন্তু তার থেকেও বাংলাদেশ সমর্থকদের জন্য এই ম্যাচটা যদি বাংলাদেশ কালকে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 4-এ যাবেই, কেউ রুখতে পারবে না বাংলাদেশকে। এটা আমি বলে রাখলাম। কালকের ম্যাচটা শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে, আর শ্রীলঙ্কাকে হারাতে পারে কি হারাবে বাংলাদেশ। কারণ আপনারা দেখেছেন সদ্য যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার যে টি-20 হয়েছে সেখানে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে এসছে, তাহলে এশিয়া কাপে কেন হারাতে পারবে না? আর যেখানে বাংলাদেশের স্পিন এত সুন্দর স্পিন আছে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আছে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট একটু চিন্তায় থাকবে যেহেতু মুস্তাফিজুর রহমানের উইকেট পায়নি। তবে যে কোনো অভিজ্ঞ বোলার হোক ব্যাটার হোক তারা কিন্তু বড় ম্যাচ বেছে নেয় বা ভালো একটা স্টেজ তৈরি করে নেয় যে তার সেরাটা আছে সেরাটা দেওয়ার জন্য। আর মুস্তাফিজুর রহমান উইকেট পায়নি, তো আমি লিখে দিচ্ছি শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু মুস্তাফিজুর রহমান কামাল দেখাবে এবং উইকেট পাবে মুস্তাফিজুর রহমান, এটা আমি বলে রাখলাম আমার এই ভিডিওতে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে তো চিন্তাই নেই, কিন্তু এই বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে চিন্তা। কারণ হংকংয়ের সঙ্গে যদি অল আউট না করতে পারে তাহলে এগেনস্ট টিম শ্রীলঙ্কা, আফগানিস্তান, এদের কিন্তু ব্যাটিং লাইন আপ অনেক বেটার, অনেক স্ট্রং। তাই বোলারদের কিন্তু দায়িত্ব নিতেই হবে। আমি বারবার বলছি বাংলাদেশ টিম যদি সুপার 4-এ উঠতে হয় তাহলে বোলিং ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই ভালো করতে হবে। অবশ্যই আপনারা তো বাংলাদেশ সমর্থকরা অবশ্যই কমেন্টে বলবেন যে বাংলাদেশকে কোন জায়গাটায় ভালো করতে হবে। আমি আমার মতামত বা আমার ওপিনিয়ন দিলাম যে বোলিং ডিপার্টমেন্টটাতে ভালো করতে হবে। কারণ হংকং যদি 143 রান টার্গেট দেয় তাহলে কিন্তু এগেনস্ট টিম আপনাকে সেই টার্গেটটাই 180-200 রান দিতে পারে, কারণ তাদের ব্যাটিং লাইন আপ
আরো বেটার। পাশে নিশাঙ্ক আর কুশাল মেন্ডিস হচ্ছে সব থেকে ভাইটাল উইকেট হবে, কারণ শ্রীলঙ্কার শুরুটা কিন্তু এরা দুজন অসাধারণ করে, বা এই যে পার্টনারশিপটা কিন্তু খুব ভালো শুরু করে। তাই এদের উইকেটটাকে ফার্স্টেই প্রথম 6 ওভারে বোলিংয়ে কিন্তু 2-3 উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ঝাটকা দিতে হবে বা শ্রীলঙ্কার কোমর ভাঙতে হবে। যাই হোক, কালকের ম্যাচ জিতে বাংলাদেশ এশিয়া কাপ অভিযান শুরু করেছে জয় দিয়ে। অন্যদিকে ভারতও প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছে জয় দিয়ে। সকল বাংলাদেশ সমর্থকদের কিন্তু চোখ থাকবে কালকের ম্যাচটার দিকে। কালকের ম্যাচটা আমি আবারও বলে দিচ্ছি আমার এই ভিডিওতে, আপনারা কমেন্টে তো অবশ্যই বলবেন, কালকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে শ্রীলঙ্কার এগেনস্টে, তাহলে বাংলাদেশকে সুপার 4-এ যেতে কেউ রুখতে পারবে না, এটা আমি বলে রাখলাম আগে দিয়ে। কিন্তু ওই যে কালকের ম্যাচটা জিততে হবে, এবং সেরাটা যে প্লেয়ার 11 জন খেলবে বা যারা সাপোর্ট স্টাফ আছে তারা একটাই কথা বলুক প্লেয়ারদেরকে মোটিভেশন একটাই দিক, পজিটিভ খেলো, যা খেলবে সেটা পজিটিভ। বোলারদের ক্ষেত্রে বলুন, ব্যাটারদের ক্ষেত্রে বলুন, ফিল্ডিং বলুন, যাবতীয় যে প্লেয়ার খেলবে তার সেরাটা তাকে দিতে হবে। এইভাবে ম্যানেজমেন্ট হোক, কোচ হোক, ক্যাপ্টেন তো লিডিং ফর দ্য ফ্রন্ট থাকছেই। সব থেকে ভালো হচ্ছে লিটন দাসের যে ফর্ম। তবে হ্যাঁ, একটা প্লেয়ার তো সব ম্যাচে খেলতে পারে না, এই জন্যই বললাম, কিন্তু অন্য যে ব্যাটাররা আছে তাদেরকে কিন্তু যে সুযোগটা পাবে সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং রান করতে হবে। দেশকে জেতাতে গেলে কিন্তু তার সেরাটা দিতে হবে, এবং সেরাটা দিতে হবে কি কোন জায়গায়, যে ম্যাচটা ভাইটাল ম্যাচ, সেই ভাইটাল ম্যাচে আপনি ভালো খেললে বা ভাইটাল ম্যাচে যদি আপনি দেশকে জেতাতে পারেন, তবেই তো আপনাদের দেশের সমর্থকরা মনে রাখবে, বা আপনাদের দেশের সমর্থকরা আপনাকে নিয়ে গর্ব করতে পারবে যে এই পজিশনে এই প্লেয়ারটার দরকার ছিল খেলা এবং জিতিয়েছে, তাই এই প্লেয়ারটার উপরে ভরসা রাখতে পারি। এইভাবেই কিন্তু সমর্থকরা আপনাদের পাশে রাখবে। তো বন্ধুরা, কালকের ম্যাচ অবশ্যই দেখব, এবং ম্যাচের কি রেজাল্ট হলো আপনাদের কাছে তুলে নিয়ে আসবো। সব কিছুই আপডেট তো আপনাদের থাকবেই, ওই যে বলেছি এশিয়া কাপের সমস্ত আপডেট আপনাদেরকে তুলে ধরবো এই স্পোর্টস লাভার্স চ্যানেলের মাধ্যমে। কালকের ম্যাচের আপনারা বলবেন, বাংলাদেশের সমর্থকরা বলবেন, কালকের ম্যাচে কতটা এগিয়ে থাকবে, বাংলাদেশকে কি এগিয়ে রাখবেন নাকি 50-50 গেম? আমি বলছি কালকের ম্যাচে আমি বাংলাদেশকে একটু হলেও এগিয়ে রাখলাম, 50-50 নয়, আমি 60-40 ম্যাচ, বাংলাদেশ 60 শ্রীলঙ্কা 40, এই বলেই এগিয়ে রাখলাম। কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কত % এগিয়ে রাখলেন বাংলাদেশকে। তো বন্ধুরা, কেমন লাগলে ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট তো করছেন ঠিকই আছে, সাবস্ক্রাইবে গিয়ে সাবস্ক্রাইবটা তো করে দিন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তবে তো আমার মোটিভেশন পাবে, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এশিয়া কাপ চুটিয়ে দেখতে থাকবেন।